ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে সেমিস্টার 4-এর পেপার 8-এ রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট পার্ট 2 রয়েছে। এই সিলেবাস অনুযায়ী তোমরা কি কি বই কিনবে তা নিয়ে আজকের ভিডিও। এছাড়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পেপার 8 যে কোর পেপারটা রয়েছে সেই পেপার নেমটা হচ্ছে রেনেসাঁস অ্যান্ড রিফরমেশন, সেই পেপারেরও বই দেখানো হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ও এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। চলো শুরু করা যাক। এই 4টি ইউনিভার্সিটিতে যে পেপার 8 বা কোর 8-এ তোমরা কি কি বই কিনবে চলো তা দেখানো যাক। প্রথমেই যে বইটির নাম বলবো তা হলো ইউরোপের যুগান্তর, ভাস্কর চক্রবর্তী, সুভাষরঞ্জন চক্রবর্তী, কিংসুক চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটির সূচিপত্র দেখে নেওয়া যাক। বইটি নবভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় যে বইটির নাম বলবো তা হলো আধুনিক ইউরোপের বিবর্তন, মধ্য পঞ্চদশ থেকে মধ্য অষ্টাদশ শতক। বইটি লিখেছেন বাসবেন্দ্র বসু। বইটি প্রকাশিত হয়েছে মিত্রম বা প্রোগ্রেসিভ পাবলিশার্স থেকে। দেখে নেওয়া যাক বইটির সূচিপত্রটি। তৃতীয় যে বইটির নাম বলবো তা হলো আধুনিক ইউরোপের আদি পর্বের রূপান্তর, 1400 থেকে 1789 খ্রিস্টাব্দ। বইটি লিখেছেন সুবোধ কুমার মুখোপাধ্যায়।
বইটি প্রকাশিত হয়েছে কেপি বাগচি অ্যান্ড কোম্পানি থেকে। দেখে নেওয়া যাক বইটির সূচিপত্র। রূপান্তরিত ইউরোপ 900 থেকে 1800 খ্রিস্টাব্দ। বইটি লিখেছেন রিলা মুখার্জি। বইটি প্রকাশিত হয়েছে প্রোগ্রেসিভ পাবলিশার্স থেকে। বইটির সূচিপত্র দেখে নেওয়া যাক। মধ্যযুগ থেকে ইউরোপের আধুনিকতায় উত্তরণ। বইটি লিখেছেন নির্মল চন্দ্র দত্ত। ইউরোপের রূপান্তর 1400 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত। বইটি লিখেছেন মিহির কুমার রায়। দেখে নেওয়া যাক বইটির সূচিপত্র।